হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পাটিসাপটা পিঠে। চলো, প্রথমে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবার ছাইটা মেরে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। এবার গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। গরুর দুধ হলে আরও ভালো হতো, কিন্তু যেহেতু নেই, গুঁড়ো দুধ দিয়েই করছি। কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব, তারপর এর মধ্যে বাতাসা দিয়ে দেব, কারণ চিনি দেব না আজকে বাতাসা দিয়েই করব। ভালো করে ফুটে উঠেছে, এবার বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। বাতাসাগুলো দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিক্সড করে নেব। এইভাবে কিছুক্ষণ ফোটানোর পর তারপর নারকেল কোড়া দিয়ে দেব। ভালোভাবে ফুটে গেছে, এবার নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে দুধটা মেরে নেব, শুকনো করে নেব ছাইটা। একটা নারকেলে কিন্তু করছি। নাড়িয়ে 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 হালকা আঁচে করতে হবে, নাহলে পুড়ে যাবে বা লাল হয়ে যাবে। প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ নাড়তে হবে। তারপর দেখো, সবার শেষে আবার কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিলে ভালো স্বাদ হবে, খেতেও ভালো লাগবে। রেডি হয়ে গেছে নারকেলের ছাই। এবার পিঠে বানাবো। বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেব। কী দিচ্ছি দেখো। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে সুজি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে চটকে নিচ্ছি, ফেটিয়েও নেব ভালো করে। ব্যাটারটা দেখো একদম নরম হয়ে গেছে, এটাকে ভালো করে ফেটিয়ে তারপর ময়দা দিয়ে দেব। যত ফেটানো হবে সফট হবে এবং খেতে খুব ভালো লাগবে, নরম হবে। এই দেখো ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কিছুটা পরিমাণে জল দেব, যেহেতু ব্যাটারটা মোটা হবে না, পাতলা হবে, এর জন্য জল দিতে হবে। জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এতে হালকা লবণও দিতে হবে। দেখো রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। এবার তৈরি করে নেব পিঠেগুলো। ননস্টিক কড়াইটা বসিয়ে দিয়েছি, তেতে হয়ে গেছে, হালকা তেলও দিয়ে দিচ্ছি। এবার প্রথমে দেখো দিয়ে দিলাম ব্যাটারটা, দিয়ে ভালো করে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেলিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর খুলে দিলাম, দেখো কেমন সুন্দর হয়েছে, একদম চারধার ছেড়ে গেছে। এবার নারকেলের ছাইটা দিয়ে ভাঁজ করে নেব। হাত দিয়ে হয়ে যাবে, দেখো হাতে উঠে যাচ্ছে। একটু গরম লাগছে, নাহলে কোনো অসুবিধা হচ্ছে না। তারপর খুন্তি দিয়ে ভালো করে উল্টে দেব। দেখো রেডি হয়ে গেল পাটিসাপটা। অল্প সময়ে এটা তৈরি করা যায়, এবং এই শীতকালীনে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে সবাই খাচ্ছে, কিন্তু আমার এমন টাইমের অভাব, এই প্রথম এই পিঠেটা বানিয়ে খেলাম এবং গপুকে দিয়েই খাবো, কারণ গপুকে এই শীতকালে কিছুই বানিয়ে দিতে পারিনি। তার জন্য আজকে আগে গপু খাবে, তারপর আমরা খাবো। একে একে সবগুলো তৈরি করে নেব পিঠেগুলো। তোমরা কিভাবে বানাও অবশ্য কমেন্ট করে জানিও। আমি এইভাবেই বানালাম।
কেমন হয়েছে জানিও কমেন্ট করে। কার কার এই পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। শীতকালেই তো পিঠেটা খেতে ভালো লাগে, গরম পড়ে গেলে আর ভালো লাগবে না। কিন্তু কি করব, সময়ের অভাবে পারি না করতে। আজকে বহু প্রতীক্ষার পর সময় বার করে এই পিঠেটা আজ বানালাম। দেখো কিভাবে বানালাম, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো খেতে যতটা ভালো লাগে তার চাইতে দেখতে তো আরও ভালো লাগে। খুব সুন্দর হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছে পাটিসাপটা পিঠা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কমেন্ট করে জানিও কেমন হলো আমার এই পিঠেটা তৈরি করা, জানিও অবশ্যই। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।